তো ভাই 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 এই ভাই 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 টাটা করলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে একটা মানে আমি একটা মেন কথা বলি, যদি বন্ধুরা কোথায় বন্ধুরা কোথায় আমার সঙ্গে আরো একজন ভাইয়ের দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা সবকা চার মেরে দাও ধরে নিয়েছি। তোমরা কি কমেন্ট করবে তো, লাইক করবে তো, হ্যাঁ একদম এটা মুখিয়া। তো বন্ধুরা এই বছরে আমি কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন ক্রিয়েটারের সাথে দেখা করলাম এবং কার কীরকম ব্যবহার ছিল তোমরা সব কিছু জানতে পারবে। তো বন্ধুরা ফার্স্ট টাইম এই যে যেটা দেখতে পাচ্ছ ফারমান বাঙালি, এর কাছে আমি ফার্স্ট টাইমই গিয়েছিলাম একবার। তারপরে যখন সে একটু ছোট ক্রিয়েটার ছিল সেই সময়, তারপরে তার বিয়েতে আসলাম, অনেক মাস্তি করলাম, অনেকগুলো ক্রিয়েটার এসেছিল এবং খুব ভালো লাগলো। তারপরে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়গঞ্জে, এদেরকে তোমরা কে কে চেনো বলো। তারপরে এই হচ্ছে আশিক ইলাহি ভাই, যেটা হচ্ছে আমার জিগরি ভাই একটা, প্লাস আশিকে মেহের, ওরা দোনো স্বামী স্ত্রী, ওরা একসঙ্গে ছিল। এটা একদিন শামসিতে দেখা হয়েছিল, সেদিন ওদের সাথে ভিডিও হলো, ফটো হলো অনেক রকমের। তারপরে সে আশিক ভাইয়ের সাথে অনেকগুলো আমার কন্টেন্ট পোস্ট হতেই থাকে। সে একজন জব করলেও তার ব্যবহার খুব ভালো। তারপরে এই ফুলমণি দিদি দেখতে পাচ্ছ, এই ফুলমণি দিদির বাড়িতে গেলাম একদিন হঠাৎ করে, না বলে সেখানে গিয়ে অনেক কিছু খাওয়ালো এবং ভিডিও করলাম এবং ব্যবহারটা খুবই ভালো লেগেছে। এইরকম একজন ক্রিয়েটারের মন হওয়া উচিত, এরকম ব্যবহার হওয়া উচিত, যেটা দেখে তোমরা অনেকেই মুগ্ধ হবে। আশিক ইলাহি ভাই একদিন গাজলে আসলে ফোন করে আমাকে যে মাতিন ভাই আমি চলে এসেছি গাজলে, সেখানেও সেই খুব মাস্তি হলো, কপি গেলাম ঘুরলাম। মিথি অফিসিয়ালের সাথে একদিন দেখা হয়ে গেল বালুরঘাটে, জানতে পারলাম মিথি অফিসিয়াল এসেছে বালুরঘাটে। সেদিন গিয়ে তার সাথে দেখা করলাম এবং ভিডিও করলাম, খুব ভালো লাগলো। লুঙ্গি ভাই দিলে, লুঙ্গি ভাইয়ের ভিডিও আমার ফার্স্ট টাইম ভাইরাল হলো, যেটা 2024-এ। তো বন্ধুরা সে আমাকে ট্রেনে আমি চাপছিলাম আর সে আমাকে টাটা করছিল, এই সময় সেই সিনটা। বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এভাবে তোমরা সাপোর্ট করতে থেকো যাতে করে আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর রায়গঞ্জে এটা আমি ফার্স্ট টাইম, আমার 2024-এ আমার এই ফেসবুক জার্নিতে ফার্স্ট টাইম এটা আমি ইভেন্ট পেলাম, যেটা হচ্ছে বানি ব্যান্ডানা ফ্যাশন শো। তাই আমাকে ইনভাইট করেছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছ সুজাপুর টিভি, ফারমান বাঙালি বিয়েতে গিয়ে সেখানে অনেকগুলো ক্রিয়েটার, এই যে আরিয়ান ভাই ছিল, তারপরে ভিভিএম সোহেল ছিল, তারপরে অনেক মানে যতগুলো ক্রিয়েটার ছিল সবাই ছিল, প্রায় সবারই মন ভালোই, সবার সাথে মিশলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। কিন্তু কেউ ছাপড়ি থাকে, ঠিক আছে, সেটা কারো নাম বলছি না, কেউ থাকে যাদের সাথে কোনো ভিডিও করছি না, কারণ যে ওদের সাথে আমার যেটা সেটিং হচ্ছে না ঠিকঠাক। তো এরকম মন হওয়া উচিত সবারই। আর কারোরও ভাই একটা কথা বলি, কেউ তোমাদের ভালোবাসা নিয়ে আমরা চলছি, তোমরা সাপোর্ট করো যাতে করে আমি দেখাতে পারি, আমি মার্তিন টেকনোলজি দেখাতে পারি যে না আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। কেউ কেউ ভাবে নিজেকে বিশাল বড়, ওরা নিজেকে খুব মানে বড় মনে করে, কিন্তু এই ভাইগুলো খুবই ভালো, যাদের সাথে আমি ভিডিও করছি এইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। এদের আরিয়ান ভাই তো খুব ভালো ছেলে, প্লাস ভিভিএম সোহেল, সবাই এরা ভালো। তারপরে মুখিয়াজির সাথে দেখা হয়েছিল, তারাও আছে। আমার পেজে গিয়ে সব ভিডিওগুলো তোমরা দেখতে পারবে বন্ধুরা, সবগুলোই ভিডিও প্রায় দেওয়া রয়েছে আমার পেজের মধ্যে। এবং এভাবে তোমরা সাপোর্ট করতে থেকো, আগামী 2025-এও যেন আমি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আর একটা সাজেশন করবো, তোমরা সবাই আশেপাশে সবারই পাশে থেকো, আমি 100% থাকবো। যাদের কোনো প্রবলেম হবে, কিন্তু দেখো ভাই মেহনত করতে হবে, মেহনত করো। একটা কথা বলবো যে কন্টেন্ট ক্রিয়েটার হতে যাও, মেহনত করো, কষ্ট করো। দেখো আমি 2024-এ কত জায়গায় দৌড়িয়েছি, কত কী করেছি, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তোমাদেরকেও যদি কাজ করতে হয় এইভাবে দৌড়াতে হবে। আমি সাকসেস পাইনি ভাই, তোমাদের আশাতে সাকসেস পাবো। এই যে মুখিয়া ভাইকে দেখতে পাচ্ছি এখানে, সে মুখিয়া ভাই ছিল, তার সাথেও ভিডিও হয়েছে, ছেড়েছি, খুব ভালো লেগেছে, ব্যবহার খুবই ভালো, একদম কোনো ঘ্যামার নেই, কিচ্ছু নেই। ভিভিএম সোহেলের আগে দেখছো, এই যে দেখো কতগুলো কন্টেন্ট খেয়ে আমরা বাগানে গেছিলাম, চলো বাগানে গিয়ে একটু ঘুরে আসি, আমাদের দিকে চলো, ওদের বাড়ি দূরে, ওরা এসেছিল, আরে ভাই কাবা উড়াই। তারপরে যেদিন মালদাতে দেবদা এসেছিল, সেদিন আমার যে ভিডিওটা 1 বিলিয়ন ক্রস করেছে, এই ম্যাডামের সাথে দেখা হয়ে গেল, কোনো অ্যাটিটিউড নেই, মনের এত ভালো কি বলবো। এর সাথে ভিডিও করে আমাকে বেশ ভালো লেগেছে এবং খুব মানে ভালো মনের মানুষ, এইরকমই কন্টেন্ট ক্রিয়েটার হওয়া উচিত। কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে কি যে মনটা ভালো হতে হবে। কেউ কেউ থাকে যারা ছোট নিচু লেভেল থেকে উপরে যেতে উঠে যায়, তো নিজেকে ভাবে আমি আকাশে আছি, হেলিকপ্টার চালাচ্ছি, ওই রকম হওয়া উচিত না। তো ভিডিওটা ভালো লাগলো কিনা জানিয়ে দিও। আর 2025-এ শুভকামনা রইল সবাইকে, হ্যাপি নিউ ইয়ার বলে এই ভিডিওটা শেষ করছি।